ভাই আল্লাহর দাম কমে যাইব। আল্লাহকে আসতে যুবক ভাইয়ার হুশ করিও, জীবনে কোনোদিন যৌতুক বা এমনিও শ্বশুর বাড়ির কোনো জিনিস দাবি আল্লাহকে আসতে করার যাই না জানি। আল্লাহ কি দয়া করিয়া আল্লাহকে আসতে কিছু জিনিস আমরা বাকি বালাই দিই, গতিকে আমরা ক্ষতি হয়। আল্লাহর বন্দেগান দুনা কইতে সময় মনে হয়েছে হ্যাঁ জিন্নাত দূর হয় তাওয়িজ আর তবিবাতর দ্বারা, মানে কোরআন থাকি তবিব করা হয়, জিন্নাত দূর হয়। দুনা আমরা মুসলমানে জ্বালাইতাম বাড়ি, সন্ধ্যার বেলা প্রত্যেক মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালাইবার চেষ্টা করো। আমরা দুনা জ্বালাই না, যে বাড়ি দুনা সন্ধ্যার বেলা জ্বালানি হয় এই বাড়ির তাকে জিন্নাত থাকলে আস্তে আস্তে জিন্নাত দূরে যায় গিয়া ঘরে ঘরে দুনাটার আওয়াজ, মানে দুনা জ্বালানির ঘরে দুমাটা লাগতো, জিন্নাত এই বাড়ির থাকতে পারে না। জিন্নাতর একটা মহা ঔষধ হইল দুনা। দুনা উত্তর লইয়া দুনা দান এগুলো কিনিয়া আনিলেই বা আবাদতে এমনি প্লেটও কিচ্ছু তৈয়াও মোটামুটি স্টিলের তালত ধরাই না জানি বাদে আত জ্বালাইবা বুঝতে হয়। বাদে হুজুরের ওয়াজে রিয়াকশন করছে, জ্বলিয়া শেষ আমার বুয়ার বউ বুঝা, আমার বউ জ্বলিয়া শেষ, হ্যাঁ বুড়ি জ্বলিয়া শেষ। কৌশলে জ্বালাইবা আর জ্বালাইতে সব এমনি আটন জানিয়ে বাদে কইবা হুজুরে কইয়া গেলা তো দুনা জ্বালাইবার দুয়ার হইলা না, দুনা জ্বালাইবার দুয়া নাই রে বা বুঝাইছেন। বাদে কইতে হুজুরে কইলা না কিন্তু ঘুরাইয়া উড়িয়ে কিচ্ছু করা লাগেনি, বলে জি না এটা আমরা মুসলমানের লাগি না, এটা অন্যর লাগি। দুনা লাগাইয়া নাচই না নিবা, আমরা নাচুস নাই খালি লইয়া আটি থাক বুঝাইছেন, খালি আটক কোয়া বা দেখো ভাগ ধরলি কইবা বাকি বাজু কইয়া গেছেন না। ইলাও মানুষ বাড়াই যাও তা কইবা হুজুরে এক বাজু কইছেন তে দুনা জ্বালাইবার তরিকাই কেনার হয়ে দিছেন না। আর কোন তরিকা আমার জানা মতো না দুনা জ্বালাইতা, দুনা জ্বালাইন জানি এর লাগে দুনা জ্বালাইলে জিন্নাত দূর হয়। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পুরুষরা উচ্চ সুরে তিলাওয়াত করেন, মা বোনরা আস্তে আস্তে তিলাওয়াত করায়। মা বোনরা আস্তে আস্তে যাতে তিলাওয়াতের আওয়াজ ঘরের বাইরে যেন যায় না। মহিলাদের যারা শরীর নিয়ে পর্দার করা হুকুম, তেমনি ভাবে মহিলাদের আওয়াজ নিয়ে পর্দা করার হুকুম। এর লাগে মা বোন হলে আস্তে আস্তে তিলাওয়াত করতা, পুরুষ হলে জুড়ে করতা। আর যারা কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করবা, কোরআন বাঁচাইলে আল্লাহ চক্কুর বেশি পাওয়ার বাড়াইয়া দিয়া থাকে, গলার কণ্ঠ আল্লাহ বালা রাখে। কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করলে আল্লাহ দাঁতরে মজবুত করিয়া রাখে। আল্লাহর ঘর কাবা ঘর বাঁচাইলে যত বেশি চাইবা তত বেশি ঘর বাঁচাইলে পরে আল্লাহর বন্দেগান মানুষের চক্কর জ্যোতি বাড়ে, পাওয়ার বাড়িয়া থাকে। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর কালাম কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় নাজিল হইল, নাজিল হওয়ার পরে নবীর দুশমন আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এরা এইভাবে কোনোদিন আলাপ আলোচনা করেন। মুগীরা গিয়া একদিন সর্দার আবু জেহেল ডে কইলা রে বাবাই সর্দার, একটা কিতাব শুনছি নাজিল হইছে আসমান থাকি মুহাম্মদের উপরে, মুহাম্মদে মাঝে মধ্যে পড়ন, শুনিয়া বড় বালা লাগে, আমরা খালি জানে কয় শুনতাম। উতবা একদিন কইলা ভাই মুহাম্মদে কিতায় না জানি এখন কিতাব পড়েন, বই পড়েন, বড় বালা লাগে রে বাবাই। আবু জেহেলে কইলা কিলা কিতাব ইকার পড়ন? আচ্ছা আমি একদিন শুনিলাই, একদিন আবু জেহেল লুকাইয়া গিয়া আল্লাহ রসুলের ঘরের পিছে গিয়া তোরা মন দিয়া খান দিয়া পড়া শুনছে, শুনিয়া ইয়া কইল রে মুহাম্মদর এই পড়া শুনিয়া, মুহাম্মদের উপরে যে নাজিল হইছে কিতাবের পড়া শুনিয়া আমার তো মায়ার বন্ধু গেল গিয়া ফাটিয়া, যার নাম উমর। উমরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া ইসলাম কবুল করিলাইলা। উমর জেলা ফাটিয়া গেছন, ইসলাম কবুল করছন। আমার ওলার বন্ধু বান্ধব যাইবা, ও সময় আবু জাহেলে কইলা বলে আর কেউ কিন্তু যাইবাই না। মাত খেয়াল করছেন নি আপনারা? ও খেয়াল আপনারা চা পাই গেছে, চা সারার হইতো না বুঝাইছেন, কয়েকজনের লাগে আইছি খাইবা আপনার তোর সময় দেওয়া হইব। এখন হইতো না সারা বুঝাইছে চার কাপে দিয়ে খালি খাওয়ার, আমি মাঝখান হইতো বাক্কা মাত মাতি লইছি। ও মজা এখান গেছে গিয়া বাদে খর বাজু কই বুধবাইতে না কইবা এখান কিতা হই না। নবীজির উপরে কিতাব নাজিল হইলে নবীজি কোরআন শরীফ বেশ করি পড়িতা। নবীজির দুশ্মন মুগীরা, উতবা, শাইবা, আবু জেহেল তারা কইলার কিতা খালি মুহাম্মদে পড়ে নগান তোরা খেয়াল করি। তারা ওলা তুরা তুরা শুনিয়া কইলা গিয়া আবু জেহেল সর্দার দে কইলা ও ভাই আবু জেহেল কত মজার কিতাব পড়েন দেব, খালি জানো শুনতাম। আবু জেহেলে কইলা আমি শুনিলাই, তাই শুনিয়া কইলা রে এমনি উমর গেছুন না ভাটিয়া, উমর ভাটিয়া গেছুন না মুসলমান হইছুন?
উমর ভাটিয়া গেছেন মুসলমান হয়েছেন কইলার এইখান না জানু এমন এক বই এখান তো দুনিয়ার কোনো মানুষের বানাইল না। আচ্ছা যাও আমি না করে দিব দুরূদ শরীফ সরে পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিষেধ করলা কইলা খেও কিন্তু যাইবাই না। ওমরে না করছেন খেও যাইও না, কিন্তু আল্লাহর রাসূলে প্রতিদিন রাত্রি বেলা গভীর রাত্রিতে কোরআন শরীফ তান তিলাওয়াত করতাম। যেদিন তাই না করছেন পরবর্তী দিনও হযরত বিশেষ করে আবু জেহেল গেলা গিয়া আল্লাহর রাসূলের বাড়ি ঘরের পিছে গিয়া মনোযোগ দিয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করদা তান শুনডা। উতবাও গেছেন, সাইবাও গেছেন, মুগিরাও গেছেন। যেন আবু জেহেলে না করছেন তে তো আবু জেহেল মোহাম্মদর গরের পিছে আইতা না, তে আমি যাই গিয়া। সাইবা কইলা রে আর তো কেউ আইতা না, আমি যাই গিয়া। মুগিরা কইলা তে আমিও যাই গিয়া। সবে মনে করছেন আবু জেহেলের সর্দারর নিষেধ কেউ আইতা না, তে যাই গিয়া। যাইতে যাইতে 4 জন গেছেন গিয়া রাইত রাসূলুল্লাহর গরের পিছে কোরআন শরীফ তিলাওয়াত শোনার। ইবা ইমান আনন্দ না কইনিকের কিতাব পড়ে বেটা অত মজা আইকা। রাসূলুল্লাহ তান আদাত অনুযায়ী রাত্রির বেলা যখন কোরআন শরীফ যখন তান তিলাওয়াত করা আরম্ভ করলা বাবা, তিলাওয়াত করতে করতে যেই সময় আল্লাহর রাসূলের তিলাওয়াত করদা আবু জেহেলের শুনের মনোযোগ দিয়া উতবা শুনান, সাহেবা শুনান, মুগিরা শুনান, শুনতে শুনতে বড় মজা লাগছে, বড় ভালো লাগছে বাবা। ও সময় হঠাৎ মুয়াজ্জিন আযান দিলাইছেন, ফজর রক্ত হয়ে গেছে গিয়া, কিছু ফর্সা হয়ে যার গিয়া। যেমনে শুনছেন ফজর রক্ত হয়ে গেছে বুঝছেন না কেমনে ওই রাত্রি ভাড়ি দিল। আখতা দৌড় মারছ, দৌড়ের লগে একজনে আর একজনে ধাক্কা ধাক্কি খাইলাম। দৌড় দিছ আন্দায় রাত বাড়ি খাইছো, বাড়ি খাইলাম। বুঝি গেল বলে খে বলে আমি মুগিরা, মুগিরা বলে তুমি খে বলে আমি সাইবা, সাবা বলে তুমি খে বলে আমি উঠবা। ইয়া আল্লাহ, সারা এখানো, সারা সুর এখানো, সারা সুর এখানো। বড় শর্মিন্দা ভরার দিন আবু জাহেলের দরবারে গেছেন, বড় নরম ভাবে গিয়ে কাতরের বেশে গিয়ে হাজির হইলাম। আবু জাহেলে কইলা আমি কড়া ভাবে নিষেধ করলাম মুহাম্মদের ঘরের পিছনে যাইতে না, আর তিলাওয়াত শুনতে না কইসলাম, কিন্তু আমি গেছি গিয়ে। উতবাই কইলা আপনি গেলে এখানে বলে আমার একটা মনে জাগলো মুহাম্মদে যে বইটা যেটা পড়ানো তো ভালো লাগে, আমি তোরা শুনি আরো শুনি। আমি শুনলে তো অসুবিধা নাই, কারণ তোমরা শুনলে অসুবিধা। আমি তো নেতা, আমি দলের মহান নেতা, আমি যাইতাম না, আমি ফাটিতাম না, নষ্ট হইতাম না, ও কারণে গেলাম। কিন্তু বড় ভালো লাগে তুমি তান এখানে গেলাই গিয়া কও যায়। তারা উঠিয়া কইলা হে ভাই আবু জেহেল বাইরে, আমরা মুহাম্মদে যে কিতাব যেখান পড়ে এখান শুনতে বেশি মজা লাগে, আমরা খালি মনে শুনতে চাই। বুধ হয় ত্রাণী, এই আল্লাহর বাণী, আল্লাহর কালাম। এর জন্য সে কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আছে বাবা। প্রত্যেকের সন্তানাদি আপনারে আদেশ করক কাবুলে বাবা, তুমি স্কুলের বই বাহির করার সামান্য আগে কোরআন শরীফ তিলাওয়াত করো। মা বাবা হলে প্রত্যেক দিন সন্ধ্যার বেলায় স্কুলের বই বাহির করার পূর্বে বলে মা গো তুমি একটা রকম তিলাওয়াত করো, বলে বাবারে তুমি একটা রকম তিলাওয়াত করো। প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব। আপনারা ফজরের পরে কোরআন শরীফেতে দেরি হয়ে গেছে, 7টাও বাজি গেছে, 8টাও বাজি গেছে, বা ফজর পড়িয়া ঘুমাই গেছেন, বেলা 10টা 9টা হয়ে গেছে, অবসর সময় অজু করক, আল্লাহর কালাম তিলাওয়াত করেন বাবা। তিলাওয়াত করলে আল্লাহ জমিন ও মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আছে, তিলাওয়াতের জন্য আদেশ করক। আমরা দেশ ছেলে বিবাহ করাইতে সময় যখন পাত্রী দেখা যায় গিয়া ছেলের
ছেলের বাপকে যখন মেয়ে দেখিলাইলা কইলা, মেয়ের বাবারে কইলা আপনার মেয়ে মসজিদর ভোড়া কত হয়? বলে আমার মেয়ে মাশাল্লাহ মেসাবর গেছে 3 কতম দিছে, আর এখন বাড়িতে হারছে, গত রোজাত 2 কতম, এখন আরেক কতম চলে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওটা লাগে আমরা ওটা লাগে, আমরা কিচ্ছু চাই না, বুঝাইছি? কিচ্ছু বুঝি চাই না। এর বাদে কোন কতটা আরো লাগে, পয়লা খালি কইলেন ওটা লাগে। কইয়া মেয়ে আনলা, কোরআন শরীফ পড়া জানেনি, কার না হলে উপায় নাই। মেয়েটা আনার পরে শ্বশুর হলে একদিন কইতে শোনা যায়নি, বলে মা গো ফজরের নামাজের পরে তুমি কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করিও, তোমার ঘরে কোরআন তিলাওয়াত জারি থাকতো, আল্লাহ বরকত রহমত নাজিল করতো। বলে না, একটাবার শ্বশুরের তেমন কন্যা, শ্বশুরিও কন্যা, মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফ আর তিলাওয়াত জারি হয় না। এর লাগে আমরা খালি অপেক্ষা করি ফজর পরে ছেলের বউে খালি চা দিতাম। কিতা গো কত দেরি কি গো, চা বয় না কইনি একদিন, কিতা গো তিলাও তো বইছ নি, ই খবরও নাই। এর লাগি ইগু ফরর মে গরো আনছি, ইগিয়ে রান্না বাড়া করতো ঠিক আছে, কাজ কাম করতো ঠিক আছে, স্বামীর বাড়ি আইছি, শ্বশুর শাশুড়ি খেদমত করতো, তবে এগুর একটা লিমিট আছে, এগু জান আছে। এগু তো বলে পেট্রোলের মেশিন না, পেট্রোল ভর্তা খালি চলতো ওলানি কঞ্চায়েত। আমরা দেশ কিছু কিছু মা বোন হল আসল ছেলের বউ আইসি নাকি খালি কাম করতো। তা ভুল ধারণা, কিছু সময় দিতা, সুযোগ দিতা, আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস করেন না জানি, দয়া করিয়া আর আল্লাহর ওয়াস্তে দয়া করি সারা কোরআন শরীফ খান তিলাওয়াত করকা, কোরআন শরীফ খান তিলাওয়াত করকা দাইম করিয়া। মুসলমান হলার ঘর কোরআন শরীফ আছে, কোরআন শরীফ শুদ্ধ করুকা। কোরআন শরীফ শুদ্ধ না হইলে নামাজ পড়িবা, নামাজ ভুল হইব, গলত হইবা, লেখনে জ্বলি হইলে নামাজ ফাঁসির, জীবনে নামাজ পড়িবা বেকার। এর জন্য আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ সবর গড় আছে, তিলাওয়াত করেন, অন্যরে তিলাওয়াতের আদেশ করেন। নবীজি ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আল্লাহর রাসূল ফরমায় সবচাইতে ও ব্যক্তি ও উম্মত আমার কাছে বালা, আল্লাহর ও বান্দা যে কোরআন শরীফের জ্ঞান অর্জন করলো, অন্যরে শিক্ষা দেয়, মানে নিজে পড়িয়া অন্যরে পড়ার, এই ব্যক্তি সবচাইতে উত্তম। এর লাগে নবী যে বালা মানুষ হিসাবে সার্টিফিকেট দিছেন, যারা কোরআন শরীফ শিখি লাইছেন ফরিদরা, এর লাগে যারা শিকার করে আবার শিখাইতে রইলা বালা, আর যারা শিখাইতে পারডা না, শিক্ষা দিতরা না, নিজে শিক্ষা অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, কোরআন খান দয়া করিয়া পড়ার চেষ্টা করুক। যুবক ভাইয়ান, জীবনের মূল্য আছে, দাম আছে। আপনার জীবনে কোরআন শরীফের প্রতি মহব্বত রাখুন, কোরআন শরীফ তিলাওয়াত করুন। বাবা আমি সৌদি আরবে গেলাম, গিয়া দেখলাম আরবিদের মধ্যে 2টা অভ্যাস পড়বালাম। আরবিরা দেখলাম নমাজের সময় হয়ে গেল, জলদি করে তারা সময় মতো নমাজ পড়িলেন। আল্লাহ রসুল একদিন হযরতে আলী রে কইলা, কালা ইয়া আলিয়ু সালাসুন লা তুআখারুহা, ও আলী 3 খাম দেরি করিও না। এর মধ্যে একটা হইল আসসালাতু ইজা আতাত, নামাজের সময় নামাজ পড়িলাইও। আরবি হলে দেখলাম গাড়ি থামাইয়াও নামাজ পড়িলাই, আর কোন সময় যে একটা বড় গাড়ি লইয়া যাওয়ার সময় পাম্প গিয়া গাড়ি ঢুকাইয়া। সৌদি আরব ইসলামিক রাষ্ট্র, সব পেট্রোল পাম্পের মধ্যে এক একটা নামাজ পড়ার লাগে এক একটা ঘর থাকে। আর আমরা দেশের পেট্রোল পাম্প গাড়ি ঢুকে খালি ফেসাওয়াল টুকাই মারছি, বুঝেছি বলার হয়। আমরা এমন এক দেশে বসবাস করি, আর যে দেশে পেট্রোল পাম্প আলি টয়লেট খানোরু গিয়া দেখলা তাও চাইনিজ হো উবাই সিস্টেম হোক। আমরা এটা বাদ দিলাইছি ঢুকা, 2-1 দিন পাম্প ঢুকিয়া বুঝি লাইছি তা তো সারা চাইনিজ। আমরা এতে মেশা বলে বিকাশ বলু বলা, বেশি মেশাবে ধরলে ও সড়কর দাঁড়িয়ে দিও বলা, বোতল উতল লইয়া গেলাম গিয়া টিস্যু লইয়া, কিন্তু দোয়াই আল্লাহ এটা তো নোংরা আর দাঁড়াইল সিস্টেম, নাউজুবিল্লাহ। তো সৌদি আরব রইল গিয়া পেট্রোল পাম্পের নমাজ পড়ার সিস্টেম। নমাজ সময় হয়ে গেলে কোনো সময় পাম্পর দাঁড় না লইলে দেখলাম বালা বালা ফুটপাথ আছে, সব ড্রাইভার ওর কাছে ছোট মুসল্লা তাকে বৌড মুসল্লা বিচাইলা নামাজ। অবসর সময় আমি নিজে দেখছি গাড়ি চলে, গাড়ি দম স্টার্ট এসি চলে, ও সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করডা, ছোট কোরআন শরীফ তিলাওয়াত করডা। তারা কোরআন শরীফ তিলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহ তাদের বড় সুখ শান্তির জিন্দেগি খাটার বাবা।
এর লাগে যুবক ভাইয়ান জীবনে আপনার কোরআনের প্রতি মহব্বত হন্তা করক। একটা টাইমে সারাদিন দিন রাত 24টা ঘন্টার মধ্যে সপ্তাহে অবসর সময় হইল রাত খাওয়ার পরে এশার নামাজের পরে ঘুমাইবার আগে আধা ঘন্টা কোরআন শরীফ বার করো, ওয়াকিয়া তিলাওয়াত করো, ইয়াসিন শরীফ তিলাওয়াত করো। সকালে পারলে ইয়াসিন, বিকালে ওয়াকিয়া। প্রথমে 2টা সূরা জীবনে দান করিলাও। একবার সূরা ইয়াসিন শরীফ পড়লে কতটুক সব নবীজি ফরমায়, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমরার জেলা কলব আছে, কোরআনের কলব হইল গে সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, সূরা ইয়াসিন শরীফ যদি একবার যদি পড়েন, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিয়া কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহান। আর ওয়াকিয়া তিলাওয়াত করেন। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ মানুষের গায়েব থাকি রুজি রোজগার মিলায় দেন, রুজির মধ্যে বরকত দেন। ও বাবা, একটা জিনিস জানিয়া রাখো, আমার কাছে একদিন একটা মেসেজ আইছে। এক যুবক, খুব কোয়ালিফিকেশনওয়ালা, শিক্ষিত ছেলে, চাকরি পারনা। আমি একদিন নসিহত করলাম, সূরা ওয়াকিয়া পড়লে গরিবী হালত দূর হয়, রুজির মধ্যে বরকত দেয়। যুবকে শুনিয়া এমন আমল করলো, কন্টিনিউ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলাম। 3 বছর পরে আমার চাকরিটা অটোমেটিক হয়ে গেল। খবর আইলে আমি চাকরি জয়েন করতাম, জয়েন করলাম গিয়া। আগে আমি ফাইল রাখিয়ে আসলাম, সাবমিট করলাম। একটা আমার খবর আই গেছে, হুজুর চাকরি পাইছি। আমার বিশ্বাস সূরা ওয়াকিয়া তিলাওয়াতের বরকতে। সুবহানাল্লাহ। আল্লাহ তার গরিবী দূর করে দিয়েছে, চাকরি হয়ে গেছে গিয়া। দোয়া এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। আমরা মুসলমানের কুল আল্লাহ জন্ম দিয়েছে, আমরা মুসলমান। আমরা নবীজির খাতিরে কোরআন শরীফ পাইছি। আল্লাহর কালাম কোরআন খানটা তিলাওয়াত করেন, সন্তান আদি হলের কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করেন, কোরআন দে ইজ্জত করেন, দারুল কিরাতের প্রতি লক্ষ্য করেন। আল্লাহকে ওয়াস্তে কোরআনের বেইজ্জতি খান করেন না জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া করবা, মায়া করবা, কোরআন দে মায়া করবা, কোরআন দে তাজিম করবা, কোরআন তিলাওয়াতের প্রতি অগ্রসর হবা। দেখবা আল্লাহ আপনার দুনিয়ার জমিনে হর গাটি আল্লাহ আসান করব। সূরা ইয়াসিন দাইম করেন, সকাল বাদে রাত ওয়াকিয়া পড়েন, এশার বাদে পারলে মূল পড়েন, সারা পারেন না 1-2টা সূরারে জীবনে মুকম্মল দাইম করবা। আর এমনি প্রতিদিন 1 রুকু 2 রুকু করি করিয়া প্রত্যেকদিন 2 রুকু করি করি খতম ফুরক এতে 1 বছরে হুরক। প্রতিদিন 2 রুকু 3 রুকু করি করি 1 বছরে হুরক। আর রমজান মাস আইয়ালে সারা নবীজির এক রেওয়ায়ত পাইছি, এক কিতাব পাইলাম, কইত্রা আল্লাহ রসুলে কইলা যে আল্লাহর কালাম কিতাবি কাণ্ডে যদি কোনো বন্দায় সারা বছরও যদি একবারও খতম করে না, 1 খতমও দে না আস্তা বছরে, তে বহুত বড় কোরআনের এহানতি করল। আমরা এই খবরও নাই, শান্তি খানো যার চলিয়া এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত শিখছই। মা বাবায় বড় কুদাম দি বিয়ানে ফাটাইয়া দিছন, ঠান্ডা খাইয়া কোরআন শরীফ তিলাওয়াত শিখছন, তিলাওয়াত করেন। মেঘালয় যাই, চেন্নাই যাই, বেঙ্গালুরু যাই, এক টাইমে মোবাইল অফ করেন। আর কোন জানি রব বাড়িঘর ছাড়িয়া আইসি, আর কতদিন বিদেশ খাড়াইতাম। আল্লাহ বালা রুজির কোনো লাইন দিতরাও না। কোরআন তো পড়ি দেখি কিচ্ছু মাতিও না, আমি কত পড়ি লই। ও কয়েকদিন পড়ক, কয়েকদিন পড়ার পরে দেওয়া এই টাইম আইয়ালো আপনি পড়িবা, জানে খালি টানিব। আমল করেন, মোবাইল থেকে সময় একটু সময়, মোবাইলের সময় দিতা। অনেক অজানা জিনিস জানতা, কিন্তু কিছু সময়টারে সময় ওয়াই যাইতে 2 জায়গার দেশে আমরা হরন দিয়ে সরাইছি। ও বলা মোবাইল দিয়ে আনি চিন্তা 18 সরম আসবি। ও আজকের কথা কইয়া একটা আপনার পাইছি, হো আপনার গোয়ালিকার রন বুঝা যায়, গাড়ি উঠি জানি খবরও নাই। মোবাইল দিয়া রৌডো খালি 8-এর খালি, ও ভাই সারা রৌডো 8-এর। গাড়ি মারলে দোষ কার? ড্রাইভারের দোষ না? না না, সারা ড্রাইভারের দোষ না, সব ড্রাইভারের দোষ নাই। বেশিরভাগ আমরার দোষে আমরা অ্যাক্সিডেন্ট হইয়া আমরা মরি। দেখছেন না, মেকুর মরণ, কুকুর মরণ, ওইটা বুঝ নাই। তারা রাস্তা বিরুদ্ধে দৌড় দিল, আবার টাকা আননি গাড়ি আনি দিলার দৌড়ে তো টাকা এসে গেল। ড্রাইভারে জানেন দেওয়া মেকুরি কি একটা দৌড় দিব, গাড়ি বাসাই দিলা। এর লাগে বলে আমরা বেড়াসাটা মরিয়া মরি। বেকিয়ালে আটিয়ার দইও খানোর ঢুকাই দিলাম 2টা, আলহামদুলিল্লাহ। আর কিচ্ছু আসেনি, দাঁড়ায় আমাদের ডাকি দেবা খানারে, ওবা হুন্ডে নি রে, এই খবরও নাই। বাদে মানুষ খালুয়া কইবা, খান জাগিতে খালুয়া, খালু হইলে মানুষ ভেটিন দিতা না, বুঝাইছো নি? এর লাগি হুশ করক, দয়া করক, একটা টাইমে কোরআন শরীফ তিলাওয়াত করক। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও। কোরআনের সাবজেক্ট নিয়ে আল্লাহ আমরা প্রত্যেকের আমল করবার তৌফিক দাও। খাস করে আল্লাহ সারারে সহি শুদ্ধ করে কোরআন খানটা পড়িবার এবং পড়াইবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ নেক মাহফিলটা কবুল ফরমাও। আল্লাহ মাহফিলের খবর মদিনা তৈয়বা গম্বুজে খাজরার নিচে পৌঁছাইয়া দাও। আল্লাহ নবীজির সাহাবা কেরাম সুহাদা কেরাম ওগুলোর দরজারে বুলন্দ ফরমাও। আউলিয়া কেরাম ওগুলোর দরজারে বুলন্দ ফরমাও। খাস করে আমরা যতই হাত বাড়াইছি আমাদের মাফ করো আল্লাহ। আমরার মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল করিয়া দেও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আমরা বিমারি ওগুলোর বিমারটা সেবা দান করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিল অনেক আছে কোন মুসিবত কোন দুঃখের দুঃখী আল্লাহ। আমরা প্রত্যেকরে মুসিবত থাকি আপনি উদ্ধারে আল্লাহ রে ভাই আল্লাহ। এই মাহফিলে যত রকমের সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত হর কাটো আপনি সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন ফলরে মাফ করিয়া দেও আল্লাহ। আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।